আরেকটি প্রশ্ন করতে চাই। আপনি তো যেহেতু আপনার এখন যে বয়স, আপনি ধরেন মুক্তিযোদ্ধা দেখেছেন, আপনি এদেশের ভাষা আন্দোলন দেখেছেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনও হয়তো দেখেছেন। আমি সেখানে বলবো, যদি না দেখেও থাকেন, ইতিহাস তো আপনার জানা আছে। এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, দুখু মিয়া নাম হয়েছিল, এক অত্যন্ত গরিব, এবং সেখান থেকে উনি জীবন জীবিকার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, ভালো পথ বেছে নিয়েছিলেন। উনি হোটেল বয় হয়েছিলেন। এরপরে একসময় উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈনিকের অবস্থানে উনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন। এই বিষয়ে যদি একটু বলতেন, তাহলে আপনার নাম পরিচয় দিয়ে একটু বলুন। হ্যাঁ, আমার নাম রফিকুল ইসলাম চৌধুরী। উনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে বলতে পারেন ব্রিটিশের আর চাকরি তো, তখন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল তখন তো ব্রিটিশের পক্ষেই তো উনি গেলেন। তাহলে কি উনি কি ব্রিটিশের পক্ষে ছিলেন? তাহলে উনি বিদ্রোহী কীভাবে হলেন? আসলে তার একটা পলিসি, তার স্ট্র্যাটেজি, সেটা হলো যে তাকে যুদ্ধ বিগ্রহ জানতে হবে, চিনতে হবে। কারণ আমাদের অস্ত্র নাই, ওদের অস্ত্র নিয়ে ওদের ধরতে হবে, ওদের শিক্ষা নিয়ে আমরা তাদের আমরা প্রতিহত করব। সেই হিসাবে আমরা মনে করি নজরুল যে বিদ্রোহী হয়েছিল, এটা পিছনে তার এই শিক্ষার প্রয়োজন ছিল, যার জন্য যে কথা বলা হয়। আজকে অনেকে বলে নজরুল তো বিশ্বকবি হতে পারতো। আমি না, নজরুল বিশ্বকবি না, সে মহাবিশ্বকবি। সে বিশ্ব ঝাড়িয়ে উঠেছে একটা চির অন্যতম ব্যক্তি। নজরুলকে মহাবিশ্বকবি বলাই ভালো। তবে এই জন্য আমরা বিশ্বকে মহাবিশ্ব সেটা বড় না, কিন্তু নজরুলের মর্যাদা অনেক বেশি। এই কারণে নজরুল উনি অসাম্প্রদায়িক চেতনার একজন কবি। তো তার অসাম্প্রদায়িক চেতনা একটা বড় একটা হলো, উনি স্বর্গে গেলেন, ভেস্তে গেলেন। উনি বললেন এই সেই স্বর্গ, এই সেই বেহেশত, ইহাতে তফাৎ নাই। যত হাতাহাতি হাতে হাত ধর মিলে আসে ভাই ভাই, এখানে নেই কেউ ধর্মের ভেদ, শাস্ত্রের কোলাহল, পাদ্রী পুরোহিত মোল্লা ভিক্ষু এক গ্লাসে খায় জল। এত বড় অসাম্প্রদায়িক কথা নজরুল ছাড়া কেউ করতে পারে। তো আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অজানা অনেক তথ্য আপনার কাছে জানতে পারলাম। আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা।